আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি কথা বলবো আমাদের কনভারসেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টের আরেকটি নতুন টপিকস নিয়ে। এর আগের ভিডিওতে আমি একরকম টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, ডাক্তারের সাথে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আজকে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যে কনভারসেশন নিয়ে কথা বলবো তা হলো অ্যানুয়াল হেলথ এক্সামিনেশন। আমাদের একটা রুটিন চেক আপ করতেই পারি, আমাদের শরীরটা ঠিক আছে কিনা এটা জানার জন্য। সেই ক্ষেত্রে আমরা কি ধরনের কনভারসেশন করতে পারি একজন ডক্টরের সঙ্গে, বা রিসেপশনে গিয়ে আমরা কি করে সিরিয়াল দিতে পারি, চলুন দেখে নিই। ফার্স্টে একজন পেশেন্ট কি বলতে পারে, হ্যালো, আই এম হিয়ার টু টেক দ্য অ্যানুয়াল হেলথ এক্সামিনেশন। আমি এখানে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছি, বা আমি এখানে রেগুলার রুটিন চেক আপ করতে এসেছি, আমার স্বাস্থ্যটা ঠিক আছে কিনা। তখন সেখানে রিসেপশনিস্ট কি বলতে পারে, ওকে প্লিজ গো টু রুম 404 অ্যান্ড ওয়েট ফর ইউর টার্ন, ইটস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, অনুগ্রহ করে 404 নম্বর রুমে যান এবং আপনার পালার জন্য অপেক্ষা করুন, আর সেই রুমটা কোন দিকে আছে, ডান দিকে। সেটা রিসেপশনিস্টটা বলে দিল। অর্থাৎ অ্যানুয়াল হেলথ চেক আপের জন্য যে জায়গাটায় যেতে হবে রিসেপশনিস্ট পেশেন্টটাকে সেটা দেখিয়ে দিল। এরপরে যে কনভারসেশনটা হতে পারে একজন পেশেন্ট অ্যান্ড ডক্টরের মধ্যে, পেশেন্ট বলল, হ্যালো ডক্টর। ডক্টর বলল, হ্যালো, সিট ডাউন প্লিজ অ্যান্ড আই উইল এক্সামাইন ইউ। দয়া করে বসুন এবং আমি আপনাকে পরীক্ষা করব। দেন পেশেন্ট কি বলল, ওকে। ডক্টর বলল, ক্যান ইউ ওপেন ইউর মাউথ অ্যান্ড সে আ। অর্থাৎ আপনি আপনার মুখ খুলে আ বলতে পারেন। উনি এখন মুখের চেক আপ করবেন, এই জন্য ডক্টরটা বলছেন। তারপরে ওনার চেক আপ হয়ে গেলে তখন উনি বলতে পারেন, গুড, আই এম গনা গিভ ইউ অ্যান ইনজেকশন। অর্থাৎ কোনো একটা প্রবলেম মনে হয়েছে বা কোনো একটা কারণে যদি ডক্টরের কোনো ইনজেকশন দেওয়া দরকার হতে পারে, তখন ডক্টর কি বলতে পারে, গুড, আই এম গনা গিভ ইউ অ্যান ইনজেকশন। অর্থাৎ আমি আপনাকে একটা ইনজেকশন দেব। দেন পেশেন্টে কি বলতে পারে, ওকে ডক্টর। দেন ডক্টরটা কি বলবে, ওকে লেট মি পালস ইউ। এখন আপনার পালস মাপতে দিন, বা আপনার প্রেশার মাপতে দিন, এমন টাইপের যদি হয়, বা আপনার হার্ট রেট কেমন আছে সেটা মাপতে দিন। দেন ডক্টর যখন মাপা হয়ে যাবে তখন ডক্টর কি বলতে পারে, ইউর হার্ট রেট ইজ নর্মাল, নাথিং আউট অফ অর্ডিনারি। যদি তার হার্ট রেট ঠিক থাকে বা তার পালস ঠিক থাকে, তখন ডক্টর বলতে পারে আপনার পালস রেট স্বাভাবিক এবং সাধারণ বাইরে কিছু নেই। অর্থাৎ তার পালস রেটটা ঠিক আছে, নর্মাল আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেন পেশেন্ট কি বলতে পারে, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, শুনে খুশি হলাম। এইভাবে একজন রুটিন চেক আপ বা অ্যানুয়াল হেলথ এক্সামিনেশনের ক্ষেত্রে কথা বলতে পারেন একজন ডক্টর একজন পেশেন্টের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত, এর পরে কনভারসেশন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।